আজকে তুমি বিবির তামাশায় পড়িয়া তালে পরে দাড়ি কাটবা, বেপরদায় চলবা, কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না। মরা লাগবে না, খালি একটু অসুস্থ হইয়া 10 দিন বিছনায় থাকো, টের ভাইবা তোমার কলিজার বউয়ের মোহাব্বতের পার্সেন্ট কত। বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ, না দিলে নাউজুবিল্লাহ, ঠিক নেই। কোটি কোটি টাকা কামাই করো, বউয়ের জবানে হাসি নাই, শুকর আদায় করে না। দিতে দিতে স্বামী ফকির হয়ে গেল, কয় না আর দিও না, হয় না আরো দাও আরো দাও। কয়জন বিবি ঘরে আছে বলবে আমার সন্তানের তুমি পোশাক দাও, ঈদের বাজার করো, আমার জন্য কোনো শখ নাই, পারলে তুমি খুশি মনে যখন পারো দিও, এখন আমার দরকার নাই। তুমি ধার কইরা কোনো পেরেশানি মাথায় নিবা না। এমন বিবি যারা পাইবা তুমি জান্নাতের ঘেরান নিয়ে কবরে যাইবা। আমগো আম্মা জানেরা স্বামীরে ফকির বানাইতে পারলে খুশি, পেরেশানি হুদা জায়গায় একটা টেলিফোন কইরা কবে কই আছো, কয় এখানে আছি, কয় তাড়াতাড়ি আইও, ভেজাল কি বিষয়, দৌড়ায় গেছে এদিকে একটা জরুরি মিটিং, এক প্যাচ লাগাইয়া দিছে টেলিফোন দিয়া, বাসায় গিয়া খায় এই আমার মাথাটা ঘুরায় তো এখন ভালো হয়ে গেছি। হ্যাঁ, এই জন্য ভালো মেয়ে বিয়া করো। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্যের পাহাড় পৃথিবীতে স্থাপন করে গেছেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা। ইতিহাস ভালো করে পড়ো। কয়েকদিন আগে আম্মা জানদের ধৈর্যের পরীক্ষা গেল। কোরবানি করেছো, মা হাজেরা আলাইহিস সালামের ইতিহাস তোমার সামনে চলে আসছে। ইসমাইল নবীর মা কেমনে সন্তানটারে বাবার কাছে ছুরির নিচে দিয়া দিল। দুনিয়াতে 80 বছরের পরে বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন, ইসমাইল। আদরের বিবি হাজেরা আলাইহিস সালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি। আল্লাহর অর্ডার হয়ে গেছে, এখন আর কাছে রাখা যাবে না। মক্কার কিনারায় জঙ্গল পাহাড়, ওখানে বিবি হাজেরাকে আর ইসমাইল শিশুটারে রাইখা নবী ইব্রাহিম বিদায়। আম্মা জান হাজেরা কয়, ও পয়গম্বর আপনি যেখানে রেখে যান আপনি কই যান? কয় আমি বাড়ি চলে যাই। কয় বিষয়টা কি? এখানে মানুষ নাই, সূর্যের আলো নাই, কিচ্ছু নাই, খাওন দাওন নাই, আমি মহিলা মানুষ, এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকবো? এবার ইব্রাহিম নবী কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছেন। মা হাজেরা বলে, আরে নবীর স্ত্রী তো, এত বুদ্ধি তো আল্লাহ কিছু দিয়া রাখছেন। কয় বড় বউ সারা বিশ্ব সুন্দরী, এর সাথে কোনো দ্বন্দ্ব? ইব্রাহিম নবী মাথা নাড়ায় বলে, না। হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আসছে। এবার কয় আল্লাহর হুকুম হইছে নি? এবার ইব্রাহিম নবী জিও বলে না, মাথা দিয়া সম্মত দিলেন, হ্যাঁ। এইবার হাজেরা কয়, আল্লাহ যদি অর্ডার করে থাকেন আমি হাজেরার কোনো আফসোস নাই, দুঃখ নাই, আপনি চলে যান, দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে। মা হাজেরার ধৈর্য, মা হাজেরাকে আল্লাহ এত ভালোবাসেন, এই ধৈর্যের কারণে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত মা হাজেরার স্মৃতি আল্লাহ হাজিদের জন্য ওয়াজিব করে দিছেন। ও হাজি সাবরা, তোমরা মক্কায় গিয়ে যখন হজ করবা, সফা মারওয়ায় আমার হাজেরা দৌড়াইছে 7 বার। তোরা যদি দৌড়টা না দেও আমি আল্লাহ তোদের কারো হজ কবুল করব না। চিন্তা করেন, বালিশে মাথা লাগাইয়া, এটা কেমন কপাল যে হাজেরার দৌড় কিয়ামত পর্যন্ত আল্লাহ বাধ্য করে দিয়েছেন, হাজিরা দিবি দৌড়, না হয় হজ বাতিল। মাওলার কাছে হাজেরার ধৈর্য পছন্দ হয়ে গেছে। আর তুমি সেই জমজমের পানি পান করতেছো, মা হাজেরার কান্নার ফসল
ইসমাইল দুধ পায় না, খানা পায় না, কাঁদতেছে। মা হাজেরা দৌড়া ইসমাইলের পানি দেওয়ার জন্য, একবার সাফা একবার মারোয়া। এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। কে যেন হাজেরাকে একটা ডাক দিছে কোথার থেকে। হঠাৎ করে খেয়াল করে দেখে আওয়াজটা বাইতুল্লাহর পার্শ্ব থেকে আসছি। কিনারায় গিয়া দেখে অদৃশ্যের আওয়াজ। বলে হাজেরা ডাকছো কেন? কোনো টেনশন করিও না, জিব্রাইল আইসা একটা পাখার একটা ডানা দিয়া বাড়ি মারছে মাটিতে, পানি ওঠা শুরু হয়ে গেছি। কেউ লেখেন ইসমাইল নবীর বাচ্চা মানুষ যে পা নাড়াইছে কান্নার সময় পায়ের আঘাতে পানি, তবে বিশুদ্ধ বর্ণনা হলো জিব্রাইলের আঘাতে পানি উঠছে। ওই পানি দেখা আম্মাজান হাজেরা বলছে জম জম, থাম থাম। পানি থেমে গেল, নিজে পান করলেন, সন্তান ইসমাইলের করাইলেন। সারা দুনিয়ার সব বেঈমান বিজ্ঞানীরা, মুমিন বিজ্ঞানীরা একমত, জমজমের মতো পিওর পানি পৃথিবীর আর কোথাও এমন পিওর নাই। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রসুল, জমজম পানি কমেও না বাড়েও না, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টন পানি হাজিরা নিয়ে যায়, এখনো যেখানে আছে আগেও সেই রকম ছিল, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বলেন, নবী এই জমজমের তলা কই? তলা কূপের। নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আল্লাহর চিনবি না রে নিব খারাম। কই আমগো যে সার্টিফিকেট নাই তো সম্মান কমে নাই। সেদিনও বাংলাদেশের এক বড় মাথাওয়ালা মন্ত্রী মহোদয়ের মন্ত্রীদের মধ্যে বড় দামি, কোন এক কাজে গেলাম, কয় হুজুর হেলিকপ্টারের প্রোগ্রাম চলছেনি। আর একজনের সাথে পরিচয় করা, চিনেননি হুজুরের? হেলিকপ্টার হুজুর। আমি কই না, বৃষ্টির মধ্যে কে নিবে? আর আমি নিতে চাই না বেশি। আমি যদি চাই, আল্লাহর শুকর, আমি প্রতিদিন কপ্টারে প্রোগ্রাম করতে পারি সারা দেশে। অথচ আমি অফিসে লেখা রাখছি হেলিকপ্টারে আবেদন করবেন না। সম্মান আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয় না, টাকায় দেয় না। আল্লাহ যাকে সম্মান দিবেন, গরিবের সন্তানও ডিসি হয়ে যায়। আল্লাহ পারে না? তো তুমি সার্টিফিকেট নিয়ে কি হইছে? এটার পিছনে দৌড়াইয়া আল্লাহ চিনো না, নবী চিনো না, কিসের জন্য দৌড়াও? রিজিক তো কোনো বান্দার হাতে না, কার হাতে? তুমি আবার এটা উল্টা তো বুঝবা যে তাই কি স্কুল কলেজ পড়া বাদ দিয়ে দেব না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে অন্তর সোজা করে নাও, রিজিক আমার আল্লাহ দিবেন। ওই আল্লাহর হুকুম মতো নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত যুবক দেখবা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে ভরিয়া ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কোটি টাকার মালিক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি পারো না কেন? সমস্যা কি তোমার? তুমি কি বলতে চাও কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট পইরা নাচ গান করবো, কোরআন শরীফ সব জ্বালায় দিব। একটা ভুল করে ভুল বের করো আল্লাহর কোরআন থেকে। কারণ আমরা হুজুরেরা যত বাহাদুরি করি, সবকিছুর মূল ফাউন্ডার আল্লাহর কোরআন। জান্নাত আছে প্রমাণ কোরআন, আল্লাহ আছে প্রমাণ কোরআন শরীফ, কিয়ামত হবে প্রমাণ কোরআন শরীফ। সেই কোরআনে যদি একটা ভুল বের করতে পারো, তাহলে পুরো কোরআন ভুল, আল্লাহ ভুল, ইসলাম ভুল, সব ভুল মানি।